আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেকদিন পর আমি Xiaomiর একটা ফোন নিয়ে অনেক বেশি এক্সাইটেড। Redmi A1 নামে এই ফোনটা Xiaomi লঞ্চ করতে যাচ্ছে বাংলাদেশে, যেটার প্রাইস হতে যাচ্ছে ৯,৪৯০ টাকা। অ্যান্ড এই প্রাইসে সিরিয়াসলি এইটাতে একটা ইন্টারেস্টিং বিল্ড কোয়ালিটি রয়েছে ব্যাকসাইডের লেদার ফিনিশিং, টপ মাউন্টেন স্পিকার অ্যান্ড একটা জবরদস্ত ক্যামেরা। অ্যান্ড সিরিয়াসলি এটার ক্যামেরা কিন্তু অনেক ভালো। ক্যামেরা সেকশনে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। ফোনটা হাতে নিয়ে প্রথমে আপনাদের যেটা মনে হবে, এইটা কিন্তু অনেক স্ট্রং একটা ফোন। সিরিয়াসলি এটা হাতে মনেই হয় যে হ্যাঁ, এটা একটা স্ট্রং বিল্ড কোয়ালিটির ফোন, যেটা হাত থেকে পড়ে গেলেও কিছু হবে না। তার সাথে এটা ব্যাক সাইডে যে প্লাস্টিক রয়েছে সেটা কিন্তু একটা লেদার ফিনিশিং দেওয়া হয়েছে, যেটা দেখে মনে হচ্ছে এইটা লেদার, বাট এটা লেদার নয়, এটা প্লাস্টিকই, বাট একটা লেদার ফিনিশিং দেওয়া হয়েছে। কিন্তু এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনাদের ফিঙ্গারপ্রিন্ট তো পড়বেই না, তার সাথে স্ক্র্যাচও কিন্তু পড়ার সম্ভাবনা অনেক কম। অ্যান্ড এইটার ডিজাইনের আরেকটা জিনিস আমার কাছে অনেক চমৎকার লেগেছে, সেটা হচ্ছে এটার ক্যামেরা মডিউল। সিরিয়াসলি এইটার ক্যামেরা মডিউলে কিন্তু কোনো প্রকার বাম্প আপনারা দেখবেন না, একদমই আননোটিসেবল হালকা বাম্প রয়েছে, বাট সেইটাও বললাম নোটিস করার মতো না। অ্যান্ড এইটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সেক্ষেত্রে আপনারা ইজিলি যে কোনো ফ্ল্যাট সার্ফেসে ফোনটাকে রাখতে পারবেন। এছাড়া ফোনটার বটম সাইডে আপনারা মাইক্রো USB পোর্ট পেয়ে যাচ্ছেন, একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন অ্যান্ড একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন। পাওয়ার বাটনের পজিশনটা কিন্তু খুব ভালো জায়গায় ছিল। এছাড়া আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে দুটো সিম ট্রের পাশাপাশি একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। অ্যান্ড টপ সাইডে আপনারা একটা টপ ফায়ারিং স্পিকার পাচ্ছেন। ইয়েস, আমরা কিন্তু বটম ফায়ারিং স্পিকারই বলে থাকি, বাট এটা যেহেতু টপে দেওয়া, এই জন্য আমি টপ ফায়ারিং স্পিকারই বললাম। অ্যান্ড এই স্পিকারের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল, আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। অ্যান্ড সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু আমার কাছে বেশ বেটার মনে হয়েছে। তারপর আপনাদের জন্য আমি একটা সাউন্ড ডেমো দিচ্ছি, আপনারা নিজেরা শোনেন অ্যান্ড ডিসাইড করেন এইটার সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। এছাড়া ফোনটার আশপাশে সব কিছু দেখলেও আপনারা হয়তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কোথাও দেখতে পাচ্ছেন না। এটাতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া না, এটাতে ব্যাক মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টও দেওয়া না, এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও দেওয়া না, এটাতে আসলে ফিঙ্গারপ্রিন্টই দেওয়া নাই। স্বাভাবিকভাবেই ৯,৫০০ টাকার ফোনে রিয়েলমি, শাওমি বা এই ধরনের যে ব্র্যান্ডগুলো আছে, ভিভো, অপ্পো, তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকে না। বাট আমার মনে হয় অবশ্যই একটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা উচিত, কারণ বর্তমান সময়ে এসে আমরা কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা অনেকভাবেই চাই আসলে। বাট এটার বাজেটের দিকে তাকিয়ে, এইটার অন্য সব ফিচারের দিকে তাকিয়ে আপনারা অবশ্যই ফিঙ্গারপ্রিন্টটা কনসিডার করতে পারবেন। এছাড়া ফোনটা হাতে কিন্তু অনেক কমফোর্টেবল ছিল। আমি যখন হাতে নিয়েছি খুব ভালোভাবে এঁটে যাচ্ছিল, কোনো প্রকার প্রবলেম আমার হয়নি। হালকা পাতলা এই ফোনটা হাতে কিন্তু এত বেশি ওজন মনে হয় না, হাতে 180 থেকে 185 গ্রামের মতোই লাগছে। লেটস ওয়েট, আমরা দেখি এটা আসলে কত গ্রাম। ওয়াও, আপনারাও দেখতেই পেলেন এইটা কিন্তু 185 গ্রামের আশেপাশে, 183 গ্রামের মতো। সো আই হোপ যে আপনাদের এটা পছন্দ হবে। এটার যে হালকানেস সেটা কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে, অনেকক্ষণ ধরে ফোনটা ইউজ করতে পারবেন। এছাড়া ডিসপ্লে নিয়ে কথা বলে, ফোনটার সামনের দিকে আপনারা 6.52 ইঞ্চির একটি HD+ রেজলিউশন ডিসপ্লে পাচ্ছেন, যেটার PPI হচ্ছে 269 অ্যান্ড এটাতে কিন্তু 400 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। এইটার জন্য কিন্তু আপনাদের ডিসপ্লেটা অনেক ব্রাইট লাগবে। ইনডোর বলেন, আউটডোর বলেন, নর্মালি আপনারা দুই জায়গাতেই খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। বাট ডিরেক্ট সানলাইটে একটু প্রবলেম হবে। বাট সেইটা ছাড়া যদি আপনারা কন্টেন্ট ওয়াচ করতে চান বা ওভারঅল যেই কাজগুলো আমরা নর্মালি করি, ইউটিউব দেখা বলেন, ফেসবুক স্ক্রলিং বলেন, ফেসবুকে ভিডিও দেখা বলেন, সেই ধরনের কন্টেন্ট কিন্তু আপনারা ইজিলি দেখতে পারবেন এই ফোনটাতে। অ্যান্ড সেইটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এছাড়া ফোনটার সাইড বেজেল অ্যান্ড বটম চিনটা আরেকটু চিকন করা গেলে অবশ্যই এটা একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আমাদেরকে দিত, সেটা আরেকটু ভালো হতো। এছাড়া ডিসপ্লেতে কিন্তু কোনো 2.5D কার্ভ গ্লাস অ্যাড করা নেই। যদি 2.5D কার্ভ গ্লাস দেওয়া থাকতো তাহলে কিন্তু ডিসপ্লেটা অনেক প্রিমিয়াম লাগে দেখতে নর্মালি, বাট সেইটা আপনারা কিন্তু মিস করছেন। কিন্তু তারপরেও ডিসপ্লেটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। এর জন্য আমরা Xiaomiকে যেভাবে ধন্যবাদ দিতে পারি, ঠিক সেভাবে আমরা ধন্যবাদ দিতে পারি গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের মোবাইল হাট শোরুমটিকে, যারা এই ফোনটা আজকে আমাদের কাছে পাঠিয়েছে। গাজীপুরের সবচেয়ে পপুলার মোবাইল শপ হচ্ছে মোবাইল হাট। সেখান থেকে যদি মোবাইল বাড়ি কোডটি ইউজ করে আপনারা যে কোনো ফোন নিতে চান,
তাহলে আপনারা প্রত্যেকটা ফোনের সাথেই প্রায় 1000 টাকার গিফট হ্যাম্পার পেয়ে যাবেন। সো আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এখনই কল দিয়ে জেনে নিতে পারেন। এছাড়া ফোনের ইউআই অ্যান্ড ওএস নিয়ে যদি কথা বলি তাহলে এখানে কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছে, যেটা গো এডিশন দেওয়া আছে। এই প্রথম আমি শাওমির কোনো ফোন ইউজ করছি যেটাতে শাওমির MIUI এর ছিটে ফোটাও নাই। সিরিয়াসলি এতটা ক্লিন করা হয়েছে অ্যান্ড এতটা অ্যাডওয়্যার বলেন ব্লোটওয়্যার বলেন কিচ্ছু দেওয়া নাই, একদম ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। অ্যান্ড এইটা দেওয়াটা আসলে উচিত ছিল, যদি এইরকম ইউআই তারা না দিত তাহলে কিন্তু এটা থেকে পারফরমেন্স বের করা অনেক কষ্ট হয়ে যেত। এটার ইউআইয়ের কারণে মেনলি এইটাতে যেই পারফরমেন্সটা আমি পেয়েছি সেইটা এইটা দিতে সক্ষম হয়েছে, কারণ এটাতে যে প্রসেসর দেওয়া হয়েছে সেইটা কিন্তু এতটা বেশিও পাওয়ারফুল নয়। 12 ন্যানোমিটার টেকনোলজিতে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর দেওয়া আছে 2.0 GHz-এর। এটা হচ্ছে মিডিয়াটেকের A22 প্রসেসর, যেটি হেলিও সিরিজের। সো এই প্রসেসরটা বাজেট রেঞ্জে ঠিকঠাক আছে, বাট এইটার যেই পারফরমেন্স হওয়ার কথা ছিল তার চেয়েও ভালো পারফরমেন্স আমি পেয়েছি। তার একমাত্র কারণই ছিল এইটার ইউআই। এখানে আমি গেম খেলেছি অনেকক্ষণ, সাবওয়ে সারফাস অ্যান্ড স্ম্যাশ ইট, এই দুটা গেম কিন্তু অনেক ভালোভাবেই চলছিল। মাঝে মধ্যে টাচ ল্যাকিংয়ের একটা ইস্যু আমি দেখতে পেয়েছি, টাচে হালকা ডিলে আছে, বাট এইটা আই হোপ যে আপডেটের থ্রু শাওমি ঠিক করে দেবে। অ্যান্ড আমি একটা আপডেট পেয়েওছি, ওইটা দেওয়ার পর কিন্তু মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল। আমি ইজিলি লো গ্রাফিক্সের গেমগুলো খেলতে পারছিলাম, আপনারা তো দেখতে পাচ্ছেন যে আসলে কীরকম খেলা যাচ্ছে। এছাড়া এটাতে আমি ফ্রি ফায়ার খেলেও কিন্তু অনেক মজা পেয়েছি। এই বাজেটে আমি একদমই আশা করিনি এত ভালো ফ্রি ফায়ার আমি এটাতে খেলতে পারবো। অ্যান্ড ইজিলি প্লেয়েবল ছিল, অ্যান্ড গ্রাফিক্স কোয়ালিটিও কিন্তু আসলে অনেক ভালো যদি আপনারা এই বাজেট কনসিডার করেন। বেশ কিছু গেম প্লে আপনাদেরকে দিচ্ছি, আপনারা নিজেরা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে এইটার গেম প্লে আসলে কেমন। 9 থেকে 9.5 অ্যান্ড 10,000 টাকার মধ্যে এই ফোনটা কি আপনি গেমিংয়ের জন্য কিনবেন নাকি, সেটা আমাকে কমেন্ট সেকশনে এখনই জানান। এছাড়া ফোনে 2 GB র্যাম দেওয়া আছে, 32 GB রোম দেওয়া আছে। ডেফিনেটলি এই বাজেটে 232 হওয়ার কথা। ফোনটাতে আমি অন্তত বেঞ্চমার্ক রান করেছি, সেটাও 1 লাখের কাছাকাছি আসছিল, 91,000-এর মতো। আই থিঙ্ক এই বাজেটে ঠিকঠাক আমি বলবো, বাট ডেফিনেটলি আরেকটু ভালো অন্তত বেঞ্চমার্ক স্কোর যদি করতে, একটু ভালো প্রসেসর যদি এখানে দিত, আমি অনেক খুশি হতাম অ্যান্ড আমি চোখ বন্ধ করে রিকমেন্ড করে দিতাম। বাট এখনও কিন্তু রিকমেন্ডেশনে না, এরকমটা না, কারণ এইটাতে যেই ক্যামেরা সেকশন দেওয়া হয়েছে, সিরিয়াসলি এইটার যে ক্যামেরা সেকশন, পিছনে আপনার ডুয়াল ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেল অ্যান্ড 0.08 মেগাপিক্সেলের একটা QVGA ক্যামেরা পাচ্ছেন, যেটা ডেপথ সেন্সর হিসেবে কাজ করবে আই থিঙ্ক। অ্যান্ড ফ্রন্টে আপনারা 5 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন। ব্যাক ক্যামেরাতে ভালো লাইট পেলে এটা আসলে ঈর্ষা করার মতো ছবি ক্যাপচার করে। সিরিয়াসলি ডিটেইল ভালো ছিল, আপনার হোয়াইট ব্যালেন্স ভালো ছিল, সব ধরনের ক্লিয়ারিটি বলেন, একটা ইমেজে আপনার যেরকম পছন্দ হবে ঠিক সেরকম একটা ইমেজ কিন্তু এটা ক্লিক করে দিতে পারবে যদি আপনারা আউটডোরে অথবা ভালো সানলাইটে ছবিগুলো তোলেন। আমি বেশ কিছু ছবি শেয়ার করছি আপনাদেরকে, আপনারা তাহলে বুঝতে পারবেন যে এটার ক্যামেরা কোয়ালিটি কতটা ভালো। বাট ইনডোরে যদিও একটু প্রবলেম করে, সেইটা আপনাদের অবশ্যই মেনে নিতে হবে। বাট আউটডোরে সিরিয়াসলি এটার ক্যামেরা অনেক ভালো পারফর্ম করেছে। এছাড়া 5 মেগাপিক্সেল সেলফি দিয়েও টুকটাক ভালো ছবি আসছিল, আপনাদের এতটা হতাশ করবে না। নর্মাল 5 মেগাপিক্সেল অন্যান্য ব্র্যান্ডের যেরকম হয় সেইটা থেকে এটা ডেফিনেটলি বেটার। যাক ব্যাটারি সেকশনে এখানে আপনারা 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এই ব্যাটারি ব্যাকআপ নিয়েও আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। এই ফোনটা আপনাকে ইজিলি 1.5 থেকে 2 দিন ব্যাকআপ দিয়ে দিবে, সো সেই দিক থেকে আমার মনে হয় না কোনো প্রবলেম থাকবে। বাট ডেফিনেটলি এই বাজেটে ফাস্ট চার্জিংও এখানে দেওয়া নাই, আর ফাস্ট চার্জিং থাকারও কথা না। চার্জ হতে 2 ঘন্টার মতো সময় লাগছিল, বাট যদি একবার চার্জ হয়ে যায় তাহলে কিন্তু 1.5 থেকে 2 দিন আপনাদের ব্যাকআপও দিয়ে দিবে। সো আই হোপ যে আপনাদের এইটা পছন্দ হবে। এটা কনক্লুশনে যদি এই ফোনটার নেগেটিভ অ্যান্ড পজিটিভ দিক আমি তুলে ধরি, তাহলে পজিটিভ দিক প্রথমেই এটার যে স্ট্রং বিল্ড কোয়ালিটি সেইটা, এটার আউটস্ট্যান্ডিং ক্যামেরা এবং এটার ইউআই বা ইউজার ইন্টারফেস যেটাকে বলে। বাট নেগেটিভের কথা বললে এখানে আরেকটু ভালো পারফরমেন্স সেকশন তারা দিতে পারতো, একটু ভালো প্রসেসর তারা দিতে পারতো। এছাড়া ডিসপ্লেতে এটা 2.5D কার্ভ গ্লাস আমি আশা করেছিলাম, আর তার সাথে একটা ফিঙ্গারপ্রিন্ট তো অবশ্যই আমি এই বাজেটে আশা করেছিলাম। বাট এছাড়া এটার যে মেন কম্পিটিটর রিয়েলমি, তারাও কিন্তু লঞ্চ করে দিয়েছে Realme C30 এই বাজেটের ফোনে 9990 টাকায়। সেইটাতেও ফিঙ্গারপ্রিন্ট নাই, বাট বেশ কিছু ভালো ভালো জিনিস দেওয়া আছে, সেইটারও রিভিউ আমি করে রেখেছি। সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।